কি অবস্থা দোষ? কোনো মক্কেল টক্কেল দিয়ে আজকে আইতেছেন, ব্যাপার কি? এখন ওই যে কয়দিন আগে 3 জনে পাসপোর্ট দিয়ে গেছে, 20,000 করে দেয়া দিয়েছে। 20,000 টাকা তার কি হবে? না ওই যে একটা মক্কেল আছে না, 20,000 টাকার পাসপোর্ট দিয়ে গেছে, এটা কাই বসকা? হ্যাঁ আইবো ফোন দিছি। দিছিল না? হ্যাঁ দেখ কি করে ওটা চাপ দিতে হইব, যে বুঝাইতে হইব যে 1 সপ্তাহ পরে ফ্লাইট, বুঝছস? হ্যাঁ না, তাহলে ঠিক মতো বোঝাই দেবে যে 1 সপ্তাহ মধ্যে ফ্লাইট হয়ে যাবে, আর তুমি টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেবো। হ্যাঁ চাপ সৃষ্টি করতে হইব। হ্যাঁ এই দেখ কে আইছে দেখ। ছেড়ে দাও। হ্যাঁ কি হয়েছে? কিছু টাকা 20,000 টাকা পাসপোর্ট দিয়ে গেছিলাম, তো সেটা কি করলেন? ও তোমার নাম ওই রাজু? রাজু না? হ্যাঁ হ্যাঁ আমার নাম রাজু। দেখতেও কয় তারিখে দিছি? তুমি আজকে তো 22 তারিখ, 15 দিন আগে টাকা দিয়ে গেছিলাম 20,000 আর পাসপোর্ট। রাজু তোমার নাম? হ্যাঁ তোমার তো ফ্লাইট 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে, তোমার বাকি টাকা দিতে হবে। হ্যাঁ টাকা পয়সা তো আমি তারপরে যে আমি চাকরি বাকরি করে সমস্যা টাকা পয়সা, তারপর যে টাকা পয়সা ম্যানেজ করছি বিদেশ যাওয়ার জন্য, বিদেশ যাওয়ার জন্য আমি ওকে আগ্রহী। যে ব্যাপার স্যার আমাকে পাঠান। আর তোমার পাঠাবো বলেছি, তোমাকে টাকা নিছি, তোমার পাসপোর্ট করছি, এখন তোমার টাকা দিলে তুমি যেতে পারবে না। আর শোনো টাকা আমি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিই। শোনো শোনো আমি কি বলি, এখন তুমি যেহেতু বিদেশ যাবা, বিদেশ তোমাকে আমরা পাঠাবো, আমাদের কাজ হচ্ছে লোক পাঠানো। তোমাদের মতো ছেলেদেরকে বিদেশ পাঠানো আমাদের কাজ, এটা এই জন্যই করা হয়েছে অফিস। হ্যাঁ এখন তোমার এই ঝামেলা ওই ঝামেলা এগুলো তো আমার এখানে দেখালে চলবে না বাবা, এগুলো এখানে দেখালে চলবে না। এখন তুমি যদি টাকা 1 সপ্তাহের ভিতরে ম্যানেজ করে দিতে পারো, তাহলে তোমার 1 সপ্তাহের ভিতরে ফ্লাইট হবে, ঠিক আছে? আর যদি টাকা না দিতে পারো, তাহলে তোমার পাসপোর্ট নিয়ে আসবে নাকি? আচ্ছা আচ্ছা আমি হ্যাঁ তো পাসপোর্ট দাও, টাকা না দিলে এই সপ্তাহের মধ্যে যেভাবে করে আমি টাকা ম্যানেজ করি। তোমার জন্য আমার আরো 8-10টা লোক ঝামেলার মধ্যে পড়বে, এটা তো আমি চাই না। স্যার এবার একটু দেখেন, আর একটু 1 সপ্তাহের মধ্যে আমি টাকা পয়সা দিয়ে দিতেছি। তাহলে আমার পাঠানোর ঠিকঠাক ব্যবস্থা করবেন। তুমি করো এই আজকে কত তারিখ? 22 তারিখ। 22 তারিখ। তুমি 30 তারিখের ভিতরে টাকা আমার এখানে পৌঁছায় দিবা। তুমি জায়গা বেচবা, জমিন বেচবা, তোমার টাকা আছে নাই এগুলো আমাকে শুনে লাভ নাই। তুমি টাকা দিবা, বিদেশ যাবে। যদি বিদেশ যাইতেছে তো টাকা দিতে হবে। তো টাকাটা সব ম্যানেজ হয়ে গেছে, এই সপ্তাহের মধ্যে আমি টাকা আপনাদেরকে দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও, চালু করে টাকাটা রেডি করে নিয়ে আসো, তোমার 1 সপ্তাহের মধ্যে ফ্লাইট হয়ে যাবে। ফ্লাইট হয়ে যাবে, ঠিক আছে? ভিসা কিন্তু চলে আসছে, ভিসা চলে আসছে তোমার নামে। এখন টাকা জমা দিলেই মনে করো যে এখানে সিগনেচার করে যা কাজ আছে অফিসে গিয়ে তোমার মনে করো তোমার মেডিকেলও তো হয়েছে তাই না? হ্যাঁ সব মেডিকেল করা হয়েছে না? ঠিক আছে না? আর তার সবকে আছে না? তো কথা ওইটাই রইলো। হ্যাঁ যাও, যায় তাড়াতাড়ি টাকা ব্যবস্থা করো, আর ফ্রেন্ড সার্কেল যাদের আছে যারা আছে ওদের কাছ থেকে বিদায় নেও, ঠিক আছে? কেনাকাটা শেষ করো, তোমার ফ্লাইট 1 সপ্তাহের ভিতরে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক তুমি আছে, টাকা জোগাড় করে 1 সপ্তাহের মধ্যে টাকা পাঠাই দাও, পাঠিয়ে দিতেছি। খাবার দেবো, যাও তুমি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। এটা লাগাই দে দোস স্যার আসবো? ওয়ালাইকুম আসসালাম। তোমার তো ফোন দিয়েছিলাম, তোমার তো টাকা আরো বেশ কিছু টাকা বাকি আছে, জি স্যার বাকি আছে। প্রায় 2 লাখ টাকার মতো বাকি আছে। টাকা ব্যবস্থা করছো? স্যার আমার শ্বশুরে তো জায়গা বিক্রি করতে ঘুরতেছে, কি হয়তো হয়ে যাবে এই সপ্তাহের ভিতরে হয়ে যাবে স্যার। না এটা দেখো, আমি তোমার বলি, তুমি যদি বিদেশ যাইতে চাও 1 সপ্তাহের মধ্যে তোমার ভিসা করছে, 1 সপ্তাহে তুমি যাইতে পারবা। যদি টাকা না দাও তাহলে তুমি যাইতে পারবা না, তোমার টাকাও মারি যাবে। স্যার আপনারা হয়তো জানেন আমার ছোটবেলা থেকে বাবা মা নাই, ঠিক আছে দাদা? শ্বশুর শাশুড়ি আমার শ্বশুরই সব, তো ওরাই সবকিছু করতেছে, আমার ছেলের মতো দেখে, তো ওদের অনেক ইচ্ছা আর কি আমাকে বাইরে পাঠাবে। তো স্যার হয়ে যাবে মনে হয় এই সপ্তাহের ভিতরে। আমি জিজ্ঞেস করছিলাম আপনি ফোন দেওয়ার পর। আহা, হয়ে যাবে এটা কোন কথা? হয়ে যাবে এটা কি? তোমার টাকা লাগবে। তুমি যদি বিদেশ যাইতে চাও তাহলে তোমাকে টাকা দিতে হবে, কারণ এটা তোমাকে বুঝতে হবে এটা মালয়েশিয়ার বিষয়। এটা তোমার জন্য তো আমি আর 10টা লোক তো আমি রাখতে পারি না, তাই না? এটা গ্রুপিং বিষয় না, একার জন্য 10 জন তো বসে রাখতে পারবে। সম্ভব এটা? তোমার জন্য আমি আরো 9টা লোক বসে থাকবে?
তোমাদের 10 জনকে একটা কোম্পানিতে পাঠাইতেছি, এটা অফিশিয়াল কাজ, এটা বুঝতে হবে। একটা গ্রুপে পাঠাইতেছি। একটা গ্রুপে তোমরা 10 জন একসাথে হলে তারপরে ফ্লাইট হবে। তো তোমার জন্য আমি আর 9টা লোক বসে থাকবে, তোমরা যদি এরকম করো তাহলে কিভাবে? স্যার হয়ে যাবে স্যার, ইমিডিয়েটলি হয়ে যাবে স্যার। তুমি দেখো আজকে 22 তারিখ না? জি স্যার। আজকে 22 তারিখ, তুমি 5 দিনের ভিতরে টাকা ম্যানেজ করবা আর 7 দিনের ভিতরে তোমার ফ্লাইট। ঠিক আছে? ভিসা চলে আসছে, মেডিকেল হইছে? জি স্যার, মেডিকেল কমপ্লিট। ফিট আছে তো? ঠিক আছে, fit। রিপোর্টটা তো দাও নাই আমাকে, এখনো তো পাঠাইনি রিপোর্টটা। স্যার তাহলে ওই একা টাকার সাথে দিয়ে দিই, একসাথে দিয়ে দিই না আগে দিই? না না, তোমার রিপোর্ট আগে দিতে হবে। রিপোর্ট আগে তুমি যদি আবার আনফিট থাকো তাহলে তো সমস্যা। সমস্যা আছে। আবার তোমার আচ্ছা রিপোর্ট ঠিক আছে, 100% সাকসেস আমি দিয়ে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি রিপোর্ট দিয়ে দাও। কালকে দিয়ে আর দিই। টাকা তুমি 5 দিনের মধ্যে টাকা দিয়ে দেবা। আর যদি টাকা না দাও তাহলে তোমার বাকি টাকা মার যাবে, তুমি বিদেশ যেতে পারবে না। আচ্ছা স্যার, টাকা ঠিক আছে? ঠিক আছে? টাকা দিয়ে দিই। তখন কিন্তু আমরা দুধ দিতে পারবো না। আর এ করবা ওই যখন আরেকবার আসবে তোমার শ্বশুরকে নিয়ে আসবা। হ্যাঁ একসাথে নিয়ে আসবা, সমস্যা নেই। শ্বশুরকে নিয়ে আসবা, শ্বশুরের সাথে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা স্যার। তো যাও সবকিছু গুছাও, এটা করো আর টাকা ব্যবস্থা করো। দেখেন স্যার বিষয়টা স্যার। ভিসা 100% ওকে আছে। তোমার বিষয় তাই সমস্যা। এরকম ভিসা আর হয় না। না না, এক নম্বর বিষয়, এক নম্বর। জানি তো স্যার, এত কষ্টে টাকা আমার, তার আমার শ্বশুরের টাকা। আরে বেটা, এটা কোনো সমস্যা না। তুমি যাও, তোমার বিষয় এক নম্বর, তোমার আগে পাঠাবো। অফিসে যাইবা, টাই লাগাইবা আর মনে করো যে অফিসে খাতা কলম লিখবা। পয়সা পয়সা বেতন পাইবা। হ্যাঁ, কোনো কাম নাই। 40,000 টাকা বেতন, আচ্ছা স্যার। ওভার টাইম আছে, এক্সট্রা আছে, ইনকাম আছে। ইনকাম আছে। যদি একটা লোক খুশি হয়, খাতাটা একটু আগে টাগে দিলে দেখা গেছে বকশিস দিয়ে গেল কিছু। হ্যাঁ, সে তাদের দিতেই আছে। বিদেশ অনেক ইনকাম জানো না? বিদেশ যাও, নিজেকে প্রতিষ্ঠিত করো। ঠিক আছে? তো যাও, এখন যাও, তো টাকা ব্যবস্থা করো। আচ্ছা স্যার, বলেন যাও 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 যাও। টাকা পেয়ে দেবো। টাকা লইলে পরে মনে করছে টাকাটা চেঞ্জ করে লইতে পারবি। অফিস করে অফিস চেঞ্জ করে আমরা ওখান থেকে আগে ওই 10 জনের টার্গেট নিয়েছি, তো 10 জনের টাকাটা দেও, দেওয়ার পরে ব্যবস্থা নিতেছি। অফিস তোর এই মগবাজার নিতে দিব। আর অফিস একসাথে নিলাম, এতে গেলে হয়েছে। এনতে যাবো গো, মগবাজার লইলো মো হেনে মনে কর মক্কেলাইবো অনেক। ঠিক আছে, ইনকাম বেশি। তাহলে এখন চল, আমরা কাজ আছে, তুই কাজে যাই। হয়ে যাবে? চল যাই। চল আরে দাদা বল। ভাই অফিস বন্ধ। ভাই অফিস তো বন্ধ হয়ে গেছে, আমি তো ভাই অনেক কষ্ট করে এখানে টাকা দিছি ভাই। আমার তো ওনারা আমাকে 2 লাখ টাকা দিয়ে দিয়েছি ওনাদেরকে, তো অফিসটা বন্ধ করে গেছে, তারপর ওরা তো সিট আওয়ার পর তা আমার তো ব্যবস্থা করতে হবে। আমি বুঝতেছি না অফিস বন্ধ মানে কি ভাই? আমিও তো কিছু বুঝতেছি না যে কিভাবে যে কি করবো, আসলে আমি আসলে চিন্তা করতে পারলাম না কিভাবে হইলো। তোর কি 2 নাম্বার ছিল? হ্যাঁ 2 নম্বর ছিল, সিট আওয়ার পর দালাল মানুষের যাত্রা হয় না। ভাই আপনি জানেন ভাই আমার কিসের টাকা ভাই, আপনি জানেন? না ভাই 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 আমার শ্বশুর বাড়ির টাকা ভাই, আমার শ্বশুরের টাকা দিছে ভাই, আপনি জানেন না ভাই। ভাই আমি বুঝতে পারছি ভাই, আমি বুঝতে পারছি ভাই, আমারও খুব কষ্ট টাকা ভাই। ওরা কি ফাইনালি চলে গেছে ভাই, আপনি জানেন ভাই? আর ওই অফিস বন্ধ লেখা চলে গেছে ভাই, বুঝতে পারছি। ভাই আমার শ্বশুরের টাকা দিছে ভাই, আপনি জানেন না আমার আব্বা বোন নাই ভাই, ছোটবেলা থেকে বুঝতে পারছি ভাই, আমারও একই অবস্থা ভাই, আমারও সেম অবস্থা। আসেন একটা দেখতেছি, এটা একটা সিস্টেম করতে পারবো। আসেন ভাই, এটা আপনি যাবো ভাই। আসেন ভাই, সমস্যা নেই, আসেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখেছেন, এরকম যদি আরো নতুন নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে কি করতে হবে সেটা তো আপনারা জানেনই। রাজীব টিভির পাশে থাকতে হবে এবং রাজীব টিভিকে বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে হবে এবং যেটি করতে হবে সেটা হলো সাবস্ক্রাইব করতে হবে। আমাদের পাশে থাকবেন, ধন্যবাদ।